মধ্যে ঢুকতে হলে আপনার মনকে দিলকে পরিষ্কার করে মসজিদের মধ্যে ঢুকতে হবে। কথা বলেন ঠিক কিনা? দিল যদি পরিষ্কার না হয় কখনোই নামাজের মধ্যে মন বসবে না। নামাজের মধ্যে মন না বসার কারণে আপনার গুনায় পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভাই আজকে ভয়ানকের জাহান্নামে এখন থেকে বাঁচার উপায় কিভাবে? চলবে ইনশাআল্লাহ। জাহান্নামের আগুন থেকে আমরা কিভাবে বাঁচবো এবং জাহান্নামের আগুনে আমাদের কি হবে? ভয়ানক কে যাবে যতক্ষণ পর্যন্ত এখানে বসে থাকবো। আপনারা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? না চলে যাবেন? চলে যাবেন? চলে যাবেন না থাকবেন? মুসলমান ভাইরা, আমি দোকান পাটে এবং যেখানে মুসলমান ভাই থাকুক না কেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, তারা এখনো পর্যন্ত মাহফিলের প্যান্ডেল আসেন নাই। আমি এখনো বলতেছি আপনারা মাহফিলের প্যান্ডেল এসে বসে পড়েন ভাই। দয়া করে মায়া করে মাহফিলের প্যান্ডেল এসে আপনারা বসে পড়ুন। এখানে যতক্ষণ পর্যন্ত কথা হবে, যদি 2 ঘন্টা এখানে কথা হয়, এই 2 ঘন্টা যদি আপনি নিয়ম করে যদি বসেন, যতক্ষণ পর্যন্ত কথা হবে এর মাঝখানে যত সময় অতিবাহিত হয়ে যাবে সমস্ত সময় সেকেন্ডে 10টি করে নাকি আপনার আমল নামায় চলবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভাই আমরা যারা বাহিরে আছি তারা কি করি? মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়ি। আমরা যারা বাহিরে আছে তারা মাহফিলের প্যান্ডেলে এসে বসে পারি। ভাই শুনেন, জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচার উপায় 5টা। কয়টা? 5টা। সূরা বাকারার মধ্যে আছে। সূরা বাকারার মধ্যে আছে জাহান্নামের আগুন থেকে বাঁচার পথ আমাদের 5টা। 1 নম্বর, যে ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে গায়েব হিসেবে বিশ্বাস করবে। যে ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে গায়েব হিসেবে বিশ্বাস করবে, আল্লাহ বলেন ওই ব্যক্তি আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার জান্নাত প্রাপ্ত এবং জান্নাতুল ফেরদাউসে তাকে ধন্য করে দেব। কথা বলেন কি? আর যে ব্যক্তি আমি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে গায়েব হিসেবে বিশ্বাস করবে না, যে ব্যক্তি আমি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে কখনো গায়েব হিসেবে বিশ্বাস করবে না, ওই ব্যক্তি গায়রুল্লাহ এর পরিণাম হচ্ছে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভাই বলেন তো, আমরা কি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে গায়েব হিসেবে বিশ্বাস করতে পারবো? আপনারা এমন কোন মুসলমান এখানে বসে আছেন, কেউ কি বলতে পারবেন আল্লাহ দেখা ভাই? কেউ কি বলতে পারেন আল্লাহ দেখা ভাই? কখনোই না। আল্লাহ কখনো দেখা যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা গায়েবী থাকতে মুসলমান আপনার কখনো আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখা দেবে এটা নাই। তাহলে 1 নম্বর আল্লাহ তাবারক ওয়া তাআলাকে গায়েব হিসেবে বিশ্বাস করবে। যদি করতে পারেন, ঈশ্বর থেকে বলে যায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার কবুল করবেই তো করবেই। যদি দুনিয়ার জমিন থেকে চলে যান, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমল নামায় যত গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আপনার জাহান্নামের ব্যক্তি থেকে জান্নাতে মেহমান হিসেবে কবুল করবেই তো করবে। নাম্বার 1, যে জান্নাতুল ফেরদাউস সবচেয়ে বড় জান্নাত, ওই জান্নাতুল ফেরদাউস আপনার ধন্য করে দিবে। সুবহানাল্লাহ। 1 নম্বর গেল। 2 নম্বর, সালাত কায়েম করতে হবে ভাই। কি কায়েম করতে হবে? সালাত কায়েম করতে হবে। সালাত আপনি কায়েম কিভাবে করবেন? যেমন তেমন করে আপনি সালাত কায়েম করলে হবে না। আপনার সালাত কায়েম করতে হলে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। যদি আপনি কোনো কাজ করতে যান, সমস্ত কাজ যদি নিয়ত করে নেন, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। কথা বল ঠিক কিনা? একটা কথাকে খেয়াল করবেন, একটা কাজ আপনি নিয়ত করলেন না, ওই কাজ সম্পূর্ণ ক্লিয়ার আপনার হয় না। যদি একটা কাজ আপনি নিয়ত করেন, ওই কাজ সম্পূর্ণ ক্লিয়ার হয়। আমি বাস্তবতা, আমি যতদিন পর্যন্ত মাদ্রাসায় পড়েছি এবং আমার বয়ানের বয়স যতদিন পর্যন্ত, এর মধ্যে আমি যতগুলো নিয়ত করেছি আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত নিয়তে আমার পূরণ করতে। কারণ ভাই খাস নিয়ত করেছি, কোন ডুপ্লিকেট নিয়ত আমি করিনি। কি নিয়ত? ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। হাদিসটাকে বিশ্বাস করেছি, অন্তরের মধ্যে ধারণ করেছি। অন্তরের মধ্যে ধারণ করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করছেন। কবুল করার কারণে সমস্ত কাজ আমি নিয়তের উপর নির্ভরশীল দিয়ে সমস্ত কাজ করেছি। এই নিয়ত করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে কবুল করছেন বিধায় আমি নিয়তটা
বেশি বেশি কাজ সম্পূর্ণ আমার ক্লিয়ার হচ্ছে। এখন আপনারা জানান, আপনি যদি কোনো নিয়ত না করে আপনার কাজ সম্পূর্ণ ক্লিয়ার হবে না। এটা বাস্তব কথা। নিয়ত যদি করলেন, বিসমিল্লাহ বলে নিয়ত করবেন, নিয়ত করার পরে আপনি যতক্ষণ পর্যন্ত কাজ করবেন, কাজ করার পর আলহামদুলিল্লাহ বলে শেষ করে দিলেন, এই সময়ের মধ্যে যতক্ষণ পর্যন্ত আপনার সময় অতিবাহিত হয়ে গেছে, প্রতিটা সময় সেকেন্ডে থেকে আপনার 10টা করে নাকি আপনার আমল নামায় যাবে। 10টা করে নাকি আপনার আমল নামায় যাওয়া মানে আপনার একটা করে কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। তাহলে ভাই এই কয়টা কাজ, তার মধ্যে দুইটি গেল, কি সালাত কায়েম করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আমাদের জামাতের সহিত আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সহিত আদায় করতে পারেন, এটা হলো আপনার জন্য উত্তম। যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত না আদায় করে বাড়িতে যদি আদায় করে, এটা আপনার জন্য উত্তম হলো না। তাহলে কি করতে, 5 ওয়াক্ত নামাজ আমাদের জামাতের সহিত আদায় করতে হবে। বাড়িতে আদায় করে উত্তম হবে না, নামাজ হয়ে যাবে কিন্তু উত্তম হলো না। বাড়িতে নামাজ কাদের জন্য? যারা চলতে পারে না, হাঁটতে পারে না, কি করতে পারে না, ওরা করতে পারে না, তাদের জন্য বাড়িতে নামাজ, সে মসজিদে আসতে পারছে না। আর আমরা ভাই দুনিয়ার জন্য আমরা এসেছি, দুস্থ আবাদ, দুস্থ বাপ ভাই বড়প্পা চাপা যারা আছে, তারা হাত পায়ে হাত ধরে বলে যায়, যদি আপনার পায়ে হাত দেওয়া লাগে, যদি আপনার হাত ধরা লাগে, তাও আমি ধরবো। আপনাদেরকে একটা কথাই আমি বলে যাই, দুনিয়া কিন্তু থাকার জায়গা নয়। এই দুনিয়াকেও আমরা চিরদিন থাকতে আসি নাই, থাকবো না। আল্লাহ দুনিয়াতে বহুদিন পর্যন্ত আমাদের শুনেন, এই দিন পর্যন্ত আমাদের নেক আমল করতে বলেছে। যদি আমরা নেক আমল না করতে পারি, কিন্তু যদি ওই কবর আমরা চলে যাই, তাহলে কবর যদি আমাদের জন্য ভালো না হয়, তাহলে আমাদের জন্য খারাপ হবে। খুলছিরা কি আমল আমাদের জন্য কোনটা কি হবে না, ভালো হবে না। এই জন্য আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে 1 নম্বর আল্লাহকে বিশ্বাস করতে হবে, গাইডিং হবে। 2 নম্বর সালাত কায়েম করতে হবে। 3 নম্বর আল্লাহর কোরআনের মহব্বত আপনার মধ্যে পয়দা করতে হবে।